হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো লাস্ট অবধি। আজকে আমি সকালে উঠে স্নান করে এখন ঠাকুরকে পুজো দেবো। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে আমাদের নিরামিষ। আর কালকে আমার বর দুটো কাঁঠাল নিয়ে এসেছিলো এক দাদুর বাড়ি থেকে, এর জন্য ভাবছিলাম যে পুজো দিয়ে নিই, ঠাকুরকে দিই, তারপর খাবো। আর পরে কিন্তু খেতে পাইনি, কারণ হচ্ছে দুদিন থেকে যা রোদ, এই গরমে কাঁঠাল খেলে আবার পেটের অবস্থা মানে একদম 12টা বেজে 7:30টার মতো বাজে। হালকা হালকা রোদ উঠছে এখন, দেখতেই পাচ্ছ। বেশি রোদ এখনও ওঠেনি, কারণ সকাল আছে, একটু পরেই তো রোদ শুরু হবে, আর গরমের জন্য থাকাই যাবে না। এরপর আমি পুজো দিয়ে নিচে আসলাম, আর দেখো ঘরটার তো অবস্থা দুদিন থেকে এরকম করে আছে। আসলে আমাদের ঘরটা এমনি ছোট, তার উপর এত জিনিসপত্র, দুদিন থেকে একদম বাজে লাগছে, আমার হাঁটার মতো পজিশন নেই। তারপর আমি প্রসাদটা এখানে খেয়ে নিচ্ছি। দু ধরনের কাঁঠাল ছিল, দেখো, একটা সাদার মতো, একটা লাল মতো। তারপর প্রসাদ খাওয়ার পর আমি এখন বসে পড়লাম সবজি কাটতে, ভাত রান্না করব। আমার বর আজকে মাথাভাঙা যাবে, আমাকে সকালবেলায় বলেছিল যে মাথাভাঙায় যাব, 12:30 1টার দিকে আসবো রান্না করে রাখার জন্য, এই রকম করে বলেছিল সকালে। তো আমি রান্না করার জন্য ওখানে সবজি কেটে নিলাম। তো ও এসেছিল 12টার দিকে, আমাকে ফোন করেনি। তো আমি তো জানি না ও 12টার দিকে আসবে, তখন আমি রান্নাই করিনি। তো না খেয়ে একদম রাগ হয়ে চলে গেছিলো, কিচ্ছু খাইনি আজকে। আর আমিও মন খারাপ করে আর কিছু রান্নাও করিনি, শুধু ভাত রান্না করেছিলাম আগেই। তো সবজি ওই যে কাটা আছে ওরকম করেই কিন্তু ছিল। তারপরে যে কাঁঠাল দুটো নিয়ে বসলাম। আসলে এগুলো তো এখন খেতে পারবো না, অনেকটাই পেকে গেছে কাঁঠাল, আর আজকে যদি থাকে আরও বেশি করে পাকবে। তো তারপর দেখো এখন বিকেল হয়ে গেছে, আমি এই যে একটু দোকানে গেছিলাম দুধ আনতে আর কিছু খরচা আনতে, পান, তারপর হচ্ছে বিস্কিট, আর হলুদ ছিল না এর জন্য। তো এসে আমি রান্না শুরু করে দিয়েছি, কি বলবো, আর থাকতে পারছিলাম না, সারা দিন না খেয়ে থাকা। এখন কিন্তু 5:30 বাজে, এখন আমি রান্না করছি আর এখন আমি ভাত খাবো। কারণ বরকে ফোন করলাম যে ও খেয়েছে মাথাভাঙ্গায়, এর জন্য একটু ভালো লাগছিলো। আর ও না খেলে আমিও তো রান্নাও করতাম না, খেতামও না। আমরা প্রায় না, সরি, আগে এরকমটা করতাম, মানে যদি ঝগড়া করি ও খেত না, আমিও খেতাম না সারা দিন। তো ও যখন ফোন করলে বললো যে আমি খেয়েছি, খাও, তো এর জন্য আমি রান্না করলাম। আর নিরামিষে রান্না করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখন আমি ঝাড়ুতে নিয়ে যাব, উপরে ছাদটা একটু ঝাড় দেবো। প্রত্যেক দিন বা একদিন পর ঝাড় দিলে তবুও না হালকা লাগে, আর যদি অনেক দিন পর ঝাড় দিই তাহলে কিন্তু অনেকগুলো একদম পাতারি পড়ে থেকে ঝাড় দিতেও ভালো লাগে না। আর যেহেতু এখন গরম, প্রায় ছাদে উঠি, 2-1 জন আসলেও ওঠা হয়, আর নোংরা ছাদ থাকলে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, বেলা কিন্তু আর শেষের দিকে, দেখতেই পাচ্ছি বন্ধুরা। আমি যে কয়েকদিন আগে ভিডিও অফিসে পার্লারের কাজ শিখেছিলাম, তো ওখানে অনেকের সঙ্গেই তো অনেকটা ভালো বন্ডিং হয়েছিল। তো আমাদের বাড়ির পাশে হচ্ছে বৌদি আছে, বান্ধবী হবে, আর আমারও বান্ধবী হয়ে গেছে আর কি। বান্ধবী বলতে দিদি, আমার থেকে যেহেতু বয়সে বড়, এর আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম। তো ওই দিদিটা আসছে বান্ধবী হবে বেরোতে, তো আমাদের বাড়িতেও আজকে একটু আসবে। তো এই যে এই দিদিটা দেখো আমাদের বাড়ি ঘুরতে এসেছে, আর ওই যে বৌদি। তো একটুখানি চা করে দিয়েছিলাম, আর অনেক গল্প করেছি, কিছু ভিডিও করিনি আর। তো অনেকদিন পর দেখা হলো, একটা বাড়ি থেকে লেবু নিয়ে এসেছিল মনে হয়, আর যাওয়ার সময় খেয়াল করেনি, পাশে আর একটা বৌদিদের বাড়ি ছিল, ওইখানে ঘুরতে গেছে। তো আমি যখন দেখতে পেলাম, তো ভাবছি ওগুলোকে দিয়ে আসি, কারণ ওরা খাওয়ার জন্য নিয়েছে। তো এখন যাচ্ছি লেবুগুলো দিতে, আর আমার বর একটু ফোন করলো, বাজারে এসেছে, তো ওটা